अस्सलामु अलैकुम वरहमतुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व बअद रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बी ज़िदनी इल्मा रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। प्रशंसा करिश्मा महान अल्लाह सुब्हानाहु व ताआलार, जे अल्लाह सुब्हानाहु व ताआला 1432 बंगाब्देर चलন্ত आश्विन मासेर 29 तारीख परंत बिकाल आल कुरआन प्रचार संस्था আকপো বাংলাদেশ এর উদ্যোগে আজকের লাইভ প্রোগ্রামে আসার এবং কথা বলার সুযোগ দান করলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। असंख्य असंख्य दरुद व सालाम सकल नबीगणेर प्रति, विशेष करे नबी मुहम्मद रसूलुल्लाह रहमतुल आलमीन नबी मुहम्मद रसूलुल्लाहर प्रति असंख्य दरुद व सालाम। अतःपर प्रिय देशवासी, देश एवं बहिर्देशे जारा देखছেন, আমি আজকে কোরআন থেকে একটা বিষয় পরিষ্কার করে দেব যে কোরআনের বিধান ইহা সর্বকালের সর্বযুগের সকলের জন্য একটি পরিপূর্ণ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সত্য ও ন্যায়ের দিক দিয়া পরিপূর্ণ। সূরা আনআম আয়াত 115। অনেকে বলে থাকেন যে কোরআনে কি আছে, কোরআনে সালাত নাই, যাকাত নাই, হজ নাই, এটা নাই, সেটা নাই, মানে কোরআনে কিছুই নাই। তাদের ব্যাপারে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, লক্ষ্য করুন, কোরআনে পারিবারিক থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সকল সমস্যার সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট সমাধান মহান আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান আয়াত নম্বর 33। আল্লাহ তাআলা বলেন, তোমার নিকট এমন কোনো সমস্যা আসে না যার সমাধান আমি আল কোরআনের মাধ্যমে তোমাকে সুস্পষ্ট করি নাই। তার মানে সব বিষয়ে, সকল সমস্যার সুস্পষ্ট সমাধান মহান আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের মাধ্যমেই দিয়েছেন। সুতরাং কোরআনে আপনি সকল সমস্যার সমাধান পাবেন। আর যারা কোরআনকে সমস্যা মনে করে, কোরআনকে সমাধান মনে করে না, তার জন্য আল্লাহ তাআলা বলেছেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে কোরআন তোমাদের উপর অবতীর্ণ করেছি, নুনাজ্জিলু মিনাল কুরআন, তোমাদেরকে যে কোরআন দেওয়া হয়েছে সেই কোরআন মা হুয়া শিফা, সকল রোগের প্রতিষেধক, সকল রোগের মহা ঔষধ আল কোরআনুল কারীম। এবং বিশ্বাসীদের জন্য, যারা বিশ্বাস করে কোরআনে, যারা বিশ্বাস করে ইসলামে, যারা বিশ্বাস করে নবী রাহমাতুল লিল আলামিনে, তাদের জন্য এই কোরআন হলো রহমত। এই কোরআন রহমত কার জন্য? যারা এই কোরআনে পরিপূর্ণ ঈমান আনে, পরিপূর্ণ বিশ্বাস করে, নবী রাহমাতুল লিল আলামিনকে পরিপূর্ণ শ্রদ্ধা করে,
ফলো করে, মান্য করে, তার জন্য এই কোরআন হলো রহমত। এবং এই কোরআনকে যারা অবজ্ঞা করে, এই কোরআনকে যারা অস্বীকার করে, তার জন্য এই কোরআন হলো গজব স্বরূপ। এই কোরআন কারো জন্য গজব, কারো জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা বিশ্বাস করে, তার জন্য এই কোরআন রহমত। যারা বিশ্বাস করে না, জালিম, তার জন্য এই কোরআন গজব। কোরআনের সবে আছে। আমি আজকে আপনাদেরকে কোরআন সম্পর্কে পারিবারিক একটা বিষয় একটা আয়াত থেকে উপস্থাপন করব। মহান আল্লাহ তাআলা কত নিগুড়ভাবে পারিবারিক বিষয়ে, পারিবারিক সমস্যার সমাধান দিয়েছেন দেখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাদিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। এটি হলো সূরা মায়দা, কোরআনের 5 নম্বর সূরা মায়দার 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতের জন্য সিদ্ধান্ত নেবে বা প্রস্তুত হইবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও 2 হাত কর্ণই পর্যন্ত ধৌত করিবে এবং তোমাদের মাথা মাসে করিবে পা গ্রন্থি সহ। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে, সালাতের জন্য সিদ্ধান্ত নেবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কর্ণই পর্যন্ত ধৌত করিবে এবং তোমাদের মাথা মাসে করিবে এবং পা গ্রন্থি সহ, একই সিস্টেমে। আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা অপবিত্র থাকো, মানে এমন অপবিত্র যে হাত মুখ ধৌত করলে সে পবিত্রতা হবে না, যেমন আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন নিচে, যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হইবে। অন্য কোনো অপবিত্র থাকলে বিশেষভাবে পবিত্র হইবে, মানে পানি দিয়ে সুন্দরকে গোসল করার পরিবেশ থাকলে গোসল করে নিবা। যদি পানি না থাকে তার কি সে সমস্যার সমাধান কি আল্লাহ সেটা বলছেন যে তবে বিশেষভাবে পবিত্র হইবে। তোমরা যদি পীড়িত হও, মানে অসুস্থ হও, অথবা সফরে থাকো, এক গ্রাম থেকে আরেক শহর, এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ, কখনো বিমানে, কখনো ট্রেনে, কখনো বাসে, বা সেই সময়কার ঘোড়া ছিল, ঘোড়ায় আরোহণ করে, আল্লাহ তাআলা সেটা বলছেন যে যদি তোমরা সফরে থাকো অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে, অর্থাৎ ওয়াশরুম থেকে আসে, প্রস্রাব পায়খানা কাজ শেষ করে আসে, অথবা তোমরা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও, স্ত্রীর সঙ্গে মেলামেশা করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি পীড়িত হও, অসুস্থ হও, অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে, অথবা তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সঙ্গত হও, স্ত্রীর সঙ্গে মেলামেশা করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে। যদি পানি পাওয়া না যায়, কোরআনটা যখন অবতীর্ণ হচ্ছিল, যে দেশে, যে সমাজে, যে প্রেক্ষাপটে, সেটা ছিল মরুভূমি, পানির বড় সংকট ছিল। পানির সংকট থাকা সত্ত্বেও এই রসুলের সামনে সাহাবায়ে কেরাম কীভাবে ঘরোয়া পরিবেশে, ঘরের ভেতর কীভাবে সে পরিচ্ছন্ন হইবে সেই বিধানও আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন। সুতরাং যারা বলে কোরআনে কিছুই নাই, তারা আসলে কোরআন খুলে দেখেই না। কোরআনে সবই আছে। পায়খানা করে পানি নেবেন, পানি না থাকলে কি ব্যবহার করবেন সে কথা আল্লাহ কোরআনে বলেছেন। অথচ আজকে অনেকেই কোরআনকে অবজ্ঞা করছে যে কোরআনে কিছুই নেই। কোরআনে সবই আছে ভাই, না হলে আল্লাহ এই কথা কয়েকবার বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, কোরআন পরিপূর্ণ করে দিয়েছি সত্য এবং ন্যায়ের দিক থেকে। সুতরাং কোরআনে কিছুই পাওয়া যায় না, এটা কেমন কথা রে ভাই? কোরআন সবই আছে। আল্লাহ তাআলা বলেন
যে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে যদি পানি না থাকে। আর পানি থাকলে তো কোনো কথা নেই, গোসল করবা, হাত মুখ ধোয়া এবং স্থান সুন্দর করে পানি দিয়া পরিষ্কার করবে, কোনো সমস্যা নেই। যদি পানি না থাকে তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে এবং উহা দ্বারা তোমাদের তায়াম্মুম কতটুকু করতে হবে? ওযু যেমন হাত ধোয়া, পা ধোয়া, মাথা মাসে করা, তায়াম্মুমের ক্ষেত্রে অর্ধেক, অর্থাৎ মুখমণ্ডল স্পর্শ করিবে পবিত্র মাটি দ্বারা এবং হাত যতটুকু ওযু করার সময় হাত ধৌত করতে হয় ঠিক ততটুকু হাত মাসে করলে তায়াম্মুম হয়ে গেল পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম। তাহলে দেখেন একটা লোক যে ওয়াশরুমে যায়, এটা পারিবারিক কাজ, এটা রাষ্ট্রীয় কাজ না, এটা ব্যক্তিগত কাজ, এটা সামাজিক কাজ না। ওয়াশরুম থেকে আসার পর স্বামী স্ত্রী মেলামেশা, এটা ঘরোয়া কাজ, এটা ঘরের কাজ, সামাজিক কোনো কাজ না, রাষ্ট্রীয় কোনো কাজ না, ব্যক্তিগত কাজ। স্বামী স্ত্রী মেলামেশা করা, ওয়াশরুম গিয়া মলত্যাগ করা এবং তারপরে কিভাবে পরিচ্ছন্ন হইবেন সেই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন কত বড়! আল্লাহ কোরআনকে রহমত বলেছেন মুমিনদের জন্য। যারা মুমিন তার জন্য কোরআন রহমত, যারা জালিম তার জন্য এই কোরআন গজব। তারা কোরআনে কিছুই পাবে না, মুমিনরা কোরআনের সবে পাবে, আল্লাহর দয়াও পাবে, আল্লাহর করুণাও পাবে। সুতরাং কোরআনকে অবজ্ঞা করে লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তাহার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান। আল্লাহর যে দয়া, এটা মুমিনদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি কষ্ট দিতে চাই না, তোমরা তো মুমিন, তোমরা বিশ্বাস করছো এক আল্লাহে, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, তোমাদেরকে সহজ সরলভাবে পবিত্র করতে চাই। বিশ্বাসগত পবিত্র এবং বাহ্যিক অপবিত্র থেকে পবিত্র করার যে বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন সূরা মায়েদা আয়াত নম্বর 6। এইখানে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান আল্লাহ কোরআনে করে দিলেন। পানি না পাওয়া গেলেও কীভাবে ব্যবস্থা করবেন সে কথা আল্লাহ কোরআনে বললেন এবং কি প্রেক্ষাপটে ওযু করতে হবে, কি প্রেক্ষাপটে পরিচ্ছন্ন হইতে হবে সে কথা আল্লাহ কোরআনে বললেন। তারা আসলে জানে না যে কোরআন একটা পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ একটা গ্রন্থ। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলেন আপনি ব্যক্তিগতভাবে খাবেন। কি খাবেন? খাওয়াটা ব্যক্তিগত কাজ, মহিলা হোক আর পুরুষ হোক, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, সে যে শ্রেণীর মানুষই হোক না কেন, জীবন বাঁচার জন্য কিছু খাইতে হয়। কি খেলে একজন ব্যক্তির ইমান ঠিক থাকবে, বিশ্বাস ঠিক থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তাআলা সে কথা কোরআনে বলে দিয়েছেন সূরা মায়েদা আয়াত নম্বর 3। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত জন্তু আমাদের জন্য হারাম, রক্ত, শুকর মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে জবেহকৃত পশু। আল্লাহর নাম নেওয়া হয়নি, কোনো ব্যক্তির নাম নেওয়া হয়েছে, কোনো বৃক্ষের, গাছের, কোনো শক্তির, কোনো হাওয়া জাতীয় কারো নাম নিয়ে যদি জবে করা হয় সে জবে করা বিশ্বাসী মুমিনদের জন্য হারাম, সে জবের গোশত খাওয়া যাবে না। আল্লাহ বলেন আর শ্বাসরোধে মৃত্যুজন্তু, প্রহারে মৃত্যুজন্তু, পতনে মৃত্যুজন্তু, শৃঙ্গাঘাতে মৃত্যুজন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, এগুলো হলো আমাদের জন্য যারা মুমিন, যারা কোরআনে বিশ্বাস করে তার জন্য নিষেধ এবং খাওয়া যাবে না। আল্লাহ বলেন তবে যাহা তোমরা জবেহ করিতে পারিয়াছ, অনেক জন্তু আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই জীবন যায় অবস্থা, সেই মুহূর্তে যদি জবে করতে পারেন সেটা আমাদের জন্য খাওয়া হালাল, বৈধ এবং উপকারী। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যা জবেহ করিতে পারিয়াছ তাহা ব্যতীত আর যাহা মূর্তি পূজার বেদির ওপর বলি দেওয়া হয়, মূর্তি পূজার নামে যেটা বলি দেওয়া হয় সেটাও একজন মুমিন হিসেবে খাওয়া নিষেধ। আল্লাহ তাআলা মানে এইসব খাওয়া মানে এইসব খাওয়ার প্রশ্নই ওঠে না, বরং এটা হলো পাপ কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন আজ কাফিররা তোমাদের দ্বীনের বিরুদ্ধচারণে হতাশ হইয়াছে, সুতরাং তাহাদেরকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা খুব সুন্দরকে বলেছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউন, তাদেরকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। তাদেরকে ভয়, কোনো মুশরিককে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের দিকে যেতে পারবা। আল্লাহ তাআলা বলেন আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করিলাম। তবে কি হোক পাপের দিকে না ঝুঁকিয়া ক্ষুধার তাড়নায় বাধ্য হইলে তখন আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। মানে ওপরে যে 8টা বস্তু খেতে নিষেধ করলেন, যদি কোনো ব্যক্তি এমন একটা অবস্থায় পড়ে যে তার এই হারাম
না খাওয়া ছাড়া জীবন বাঁচতেছে না, তখন বিশেষ সময় বিশেষ কাজে বিশেষভাবে অল্প কিছু খেতে পারবেন, এতে আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের দিন তোমাদের কাছে পরিপূর্ণ করে দিলাম। যারা বলে যে কোরআনে কিছুই নাই, কোরআন অনুসরণ করা যাবে না, আল্লাহ তাদের ব্যাপারে আরো সুন্দর কথা বলছেন, আমরা সেদিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন সূরা নম্বর 7 সূরা আ'রাফ, আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে মানে আল কোরআনুল কারীম, তোমরা এই কোরআনে অনুসরণ করো, অনুকরণ করো। কোরআন বাদে অন্য কোনো গ্রন্থের, অন্য কোনো ব্যক্তির অনুসরণ অনুকরণ করা যাবে না। যারা কোরআনে কিছুই পায় না তাদের জন্য এই আয়াতটা কি অবস্থা হবে বলুন তো? কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে কি জবাব দেবেন? সুতরাং কোরআন সম্পর্কে আমি মনে করি যে আপনাদের একটু কোরআন সম্পর্কে কথা বলতে গিয়ে একটু জ্ঞান চক্ষু খুলে কথা বলা উচিত। কোরআন যারা মানবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে একটা স্পেশাল অফার দিয়েছেন, স্পেশাল একটা ঘোষণা দিয়েছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারাই তো প্রকৃতপক্ষে মুমিন যাদের কাছে আল্লাহর বিধান নিয়ে আলোচনা করা হলে, কোরআনের কথা বলা হলে তাদের ঈমান বলিষ্ঠ হয়, বলিয়ান হয়, শক্তিশালী হয়। আল্লাহ তাআলা বলেন তারাই হলো প্রকৃত মুমিন। এবং তার সামনে কোরআনের কথা বলা হলেই তার ঈমান বৃদ্ধি হয়। কোরআনের কথা বলার পর যার ঈমান বৃদ্ধি হয় না তাকে তো মুমিন বলাই যায় না। আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলছেন। এবার আল্লাহ তাআলা বলেন যে কার কার অনুসরণ করা যাবে, কোন কোন ব্যক্তির আপনি অনুসরণ করতে পারবেন, কোন কোন ব্যক্তির অনুসরণ করতে পারবেন, কোন কোন ব্যক্তির অনুসরণ করতে পারবেন না, তার একটা সীমারেখা আল্লাহ তাআলা বলছেন সূরা কলাম, কোরআনের 68 নম্বর সূরা, এর 8, 10, 11, 12, 13, 15 এই 6টি চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি কার কার অনুসরণ করবেন না। আল্লাহ তাআলা বলেন আয়াত নম্বর 8 ফালা তুতি'ল মুকাযযিবিন, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, যারা না জেনে কথা বলে তার অনুসরণ, তার অনুকরণ করিও না, এটা হারাম করা হইল। এবার আল্লাহ তাআলা 10 সময়তে বলেন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, এবং তুমি তাদের অনুসরণ করিও না যারা কথায় কথায় শপথ করে আল্লাহর নামে, তারা কিন্তু মিথ্যাবাদী এবং ঘৃণিত। তুমি মুমিন হিসেবে তার অনুসরণ, তার অনুকরণ করিও না। আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম, এবং তাদের অনুসরণ করা একেবারে নিষেধ করা হইল, হারাম করা হইল। যারা ব্যক্তির অগোচরে একের কথা অন্যকে লাগিয়ে দেয় এবং পরনিন্দা করে, পরনিন্দাকারীর অনুসরণ অনুকরণ করা যাবে না। যারা পরনিন্দা করে, একের কথা অন্যকে পিছনে লাগাই দেয়, সামনে কোনো বলার সাহস রাখে না, এদের অনুসরণ অনুকরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। তাদের আল্লাহ বলেন মান্না'আল লিল খাইরি মু'তাদিন আসিম, যে কল্যাণের কাজে বাধা দেয় তোমরা তাদের অনুসরণ অনুকরণ করিও না, কেননা তারা তো সীমালঙ্ঘনকারী, তারা তো পাপিষ্ঠ। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, কোরআন শুনলে যাদের শরীর কেঁপে ওঠে, বিরুদ্ধাচরণ করার জন্য রক্ত গরম হয়, কোরআনের কথা শুনলেই ওদের মানসিকভাবে টর্চার মনে করে, অর্থাৎ যারা রুরু অধিকভাবে মাস্তানি যারা করে, গ্রামে চাঁদাবাজি করে, অন্যকে ভয় দেখিয়ে পয়সা লুণ্ঠন করে, এদেরকে বয়কট করার কথা আল্লাহ কোরআনে বলেছেন যে এদেরকে অনুসরণ করা যাবে না, এদেরকে বয়কট করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, আল্লাহ তাআলা বলেন উহাদের নিকট যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা বলে ইহা তো পূর্বের ওই উপকথার মতো একটা রূপকথার গল্প। কোরআনকে যারা অসার মনে করে, কিছুই নেই মনে করে, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে,
কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। আসুন আমরা কোরআনমুখী হই। আমাদের আল কোরআন প্রচার সংস্থা আকপ বাংলাদেশের একটি দাবি হলো মাতৃভাষায় কোরআন বুঝুন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ুন। এদেশকে মাদক মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে, চাঁদাবাজ মুক্ত করতে হলে কোরআনের শিক্ষা প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি পর্যন্ত কোরআনের আইনগুলো কোমলমতি শিশুদেরকে যদি আমরা শিখাই, তারা বড় হয়ে মাদক, সন্ত্রাস, দুর্নীতিতে কখনো জড়াবে না। যারা শিক্ষা অর্জন করবে, বড় বড় অফিসের দায়িত্ব পালন করবে, যদি কোরআনের জ্ঞান তার থাকে, আল্লাহর ভয় থাকে, সে কখনো দুর্নীতিতে নিজেও জড়াবে না, অন্যকে জড়াতে দেবে না। আসুন মাতৃভাষায় কোরআন বুঝুন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ করুন। এই স্লোগানকে আমরা সর্বত্র পৌঁছাই দেই। সকলেই মাতৃভাষায় কোরআন বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।